বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলালকে বললেন, এ বেলাল, তুমি মসজিদে নববীর স্থায়ী মুয়াজ্জিন, তুমি আজান দিবা। এ ভাই, বেলালের কণ্ঠ কিন্তু এত সুন্দর ছিল না, এমন বেলালও নিজে সুন্দর ছিল না। কিন্তু সুন্দর না হলে কি হয়? বেলালের কণ্ঠ সুন্দর না হলে কি হয়? সম্মান এবং ইজ্জত আমার আল্লাহ হাজার গুণে কোটি গুণে বাড়ায় দিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিতেছেন, কিন্তু মক্কার বেঈমান কাফেরদের ওই আজান ভালো লাগে না, তারা সমালোচনা করে। সমালোচক আমাদের দেশে এক শ্রেণী আছে না নাই? কোনো মানুষেরই ভালো জিনিসটা মানুষের ভালো লাগে না। এই যে আমি চেয়ারে বয়ে বয়ান করতেছি, অনেক আছে ভালো লাগে না। বিশ্বনবীর সাহাবী বেলালের কণ্ঠ সুন্দর না। মক্কার মদিনার মুনাফিকরা সমালোচনা করে, মুহাম্মদ মসজিদে নববীর জন্য এমন একজন মুয়াজ্জিন বানাইছে যার কণ্ঠ ভালো না। সে হলো বাদাম্মা, সে হলো বৈতল। মদিনাতে তার কোনো বাড়ি নাই, তার কোনো জায়গাও নাই, তার কোনো আত্মীয় স্বজন নাই। সে হলো বাদাম্মা। মুহাম্মদ কি পারে না সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করে দিত? সাহাবায়ে কেরামের এই সমালোচনা ভালো লাগে না। সাহাবায়ে কেরাম আল্লাহর পয়গম্বরের কাছে আসিয়া বললেন, ওগো পয়গম্বর, মদিনার মুনাফিকেরা, হিংসুকেরা বেলালের নামে সমালোচনা করে। বেলাল নাকি সুন্দর না, তারা কণ্ঠ নাকি সুন্দর না। আপনি কি পারেন না এত বড় মসজিদের জন্য সুন্দর চেহারা এবং সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন বানাইতে? নবীজি সাহাবায়ে কেরামের কথাগুলো সচরাচর শুনলেন। এ মুসলমান, এশার নামাজের পর আল্লাহর পয়গম্বর সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমরা নববীতে বসবা। এশার নামাজের পর জরুরি মিটিং আছে। সমস্ত সাহাবায়ে কেরাম এশার নামাজের পর মসজিদে নববীতে বসে গেলেন। না জানি কি হয়, আল্লাহর পয়গম্বর এবার সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম, মদিনার মুনাফিকেরা, হিংসুকেরা সমালোচনা করে বেলালের কণ্ঠ নাকি সুন্দর না। বেলালকে পাল্টানোর জন্যে তোমরা কি বলো? আমি নবী বেলালকে কি মুয়াজ্জিনের খাতা থেকে তার নামটা কাটিয়ে দেই? সাহাবায়ে কেরাম সরব। একজন সাহাবায়ে কেরাম কোনো কথা বলেন না। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামের চেহারা দিকে তাকাইয়া বুঝতে পারলেন সাহাবায়ে কেরাম রাজি। সাহাবায়ে কেরামের এই সুকুতে বোঝা যায় বেলালকে সরাইয়া দাও, সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন তুমি নিযুক্ত করো। আল্লাহর পয়গম্বর বললেন, ওরে বেলাল, ফজরের ওয়াক্ত থেকে তুমি বেলাল আজান দিবে না। আগামী ফজরের ওয়াক্ত থেকে আমি মুয়াজ্জিন নিযুক্ত করলাম, সুন্দর কণ্ঠওয়ালা একজন মুয়াজ্জিন নিযুক্ত করলাম। নবীজি বললেন, এ সাহাবী, তুমি আগামী কাল ফজর থেকে তুমি আজান দিবা। সমস্ত সাহাবী বাড়িতে চলে গেলেন। কিন্তু রে মুসলমান, বিশ্বনবীর সাহাবী বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মসজিদে নববী ছাড়ে না। এশার নামাজের পর সবাই চলে যায়, বেলাল তো যায় না। দারোয়ান বলে, বেলাল তুমি কি যাইবা না? না রে ভাই, আমার তো যাইতে মন চায় না, আমাকে সময় দাও, আমি আল্লাহর ইবাদত করব। সুবহানাল্লাহ।
বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াশার নামাজের পর আল্লাহর দরবারে একটা কোণায় বসে আল্লাহর কাছে হাত তুললেন, আল্লাহ আমার তো এত বড় দুঃখ লাগে নাই, ও মালিক তোমাকে আহাদ আহাদ জপার কারণে উমাইয়া আমাকে তো নির্যাতন করেছে, কোনো কষ্ট পাই নাই। ওগো আল্লাহ রাব্বুল আলামিন, মক্কার মরুভূমিতে আমাকে বালু চাপা দিছে, পাথর বুকের মধ্যে দেয়া দিছে, মরুভূমির উত্তপ্ত বালুকাময় জায়গায় কোনো কষ্ট পাই নাই। কিন্তু আল্লাহ আমি তো চাইছিলাম আমি যেন ওই মসজিদের মুয়াজ্জিন থাকে, কিন্তু না না, আমার নামটা কাটিয়া গেল। ও মালিক তোমার দরবারে দরখাস্ত, আমাকে কি আবার মুয়াজ্জিনিতে নিয়োজিত করা যায় না? তোমাকে সারা কাকে বলবো, আর তো বলারও তো কেউ নাই, আমি বেলালের কথা শোনার তো কেউ নাই। এ মুসলমান, বেলাল কান্দতে কান্দতে ফজরের ওয়াক্ত হয়ে গেছে। সাহাবী যাকে মুয়াজ্জিন নিযুক্ত করেছিলেন সে আজান দিয়েছে অত্যন্ত সুললিত কণ্ঠে। আজকে মদিনার আজান হয়েছে, সুবহানাল্লাহ। যাকে যাকে সাহাবায়ে কেরাম নবীর দিকে আসতেছে, মসজিদ নবী ভরপুর হয়ে গেছে, বারান্দা ভরপুর হয়ে গেছে, সব কিছু সুন্দর আজান আজকে ফিল আপ হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর নবীতে আসিয়া সুন্নত পড়ার পরে এবার জামাতের অপেক্ষা করতেছে। সবাই আজকে খুশি, এত সুন্দর আজান আর কোনোদিন হয় নাই। এ মুসলমান, আল্লাহর পয়গম্বর এবং সাহাবায়ে কেরাম সুন্নত পড়ার পর জামাতের জন্য অপেক্ষা করতেছেন, কিন্তু না না, ঘন্টার পর ঘন্টা চলে যাইতেছে, কিন্তু না না, সুবে সাদেক তো হয় না, সূর্য তো লালিমা দেখা যায় না, সময় তো আসে না। এ মুসলমান ভাই, সাহাবায়ে কেরাম একজন আরেকজনের চেহারার দিকে তাকায়। আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে প্রশ্ন করেন, ও সাহাবায়ে কেরাম, আজকে তো সুন্নত পড়ার পর ঘন্টার পর ঘন্টা চলে গেল, ওয়াক্ত কেন আসে না? আজকে এমন কি হলো, কি হয়ে গেল আজকে? আজকে কেন আজান তো হয়ে গেছে, সুন্নত পড়লাম, সময় কেন আসে না? আমার ভাইয়ারাম, হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ফেরেশতা আল্লাহর পয়গম্বরের কাছে জিবরাইলকে পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম আসিয়া আল্লাহর পয়গম্বরকে বলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো পয়গম্বর, আমার আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। ও পয়গম্বর, আজকে কি মসজিদ নববীতে আজান হয় নাই? সুবহানাল্লাহ নাই? এ জিবরাইল কি বলো, আজকে নববীতে কেন আজান হবে না? আজকে তো আজান হয়েছে, আজকে তো আজান হয়েছে নবীতে, এত সুন্দর আজান আর কোনোদিনও হয় নাই, এত সুন্দর আজান আর কোনোদিনও হয় নাই। এই জিবরাইল কি হলো, কি হলো আমাকে বলো। আমার বাইরে এবার জিবরাইল বলতেছে, গো পয়গম্বর, আমার আল্লাহ প্রতিদিন ফেরেশতাদেরকে নিয়া একমাত্র বেলালের আজান শোনার জন্যে 7 আসমানের নিচে আসেন। ফেরেশতারাও বেলালের আজান শুনে, কিন্তু আজকে আহকামুল হাকিমিন আল্লাহ এখন পর্যন্ত বেলালের আজান শুনতে পায় না। আল্লাহ অনেকক্ষণ অপেক্ষা করার পর আমাকে পাঠাইছে আপনাকে প্রশ্ন করার জন্যে, আজকে মসজিদ নববীতে কি হলো, আজান হলো না কেন? ওগো পয়গম্বর, আমার আল্লাহ আমাকে বলেছেন আপনাকে কথাটা জানিয়ে দেওয়ার জন্য, যতই সুললিত কণ্ঠের মুয়াজ্জিন দ্বারা নববীতে আজান দেও না কেন, যতক্ষণ পর্যন্ত বেলাল আবার মসজিদের মিনারের আগিয়া আজান না দিবে, কিয়ামত হয়ে যাবে, তথাপিও রাত কোনো দিন সকাল হবে না। কিয়ামত হয়ে যাইতে পারে, কিন্তু রাত সকাল হবে না। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলেন
ওরে বেলাল যাও যাও তুমি আজান দেও, আমার আল্লাহ তোমার দরখাস্ত মঞ্জুর করে নিয়ে নিছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই সম্মান অর্জন করতে গেলে সুন্দর হওয়া দরকার। কথা বলেন, সুন্দর হওয়া লাগবে সম্মান পাইতে গেলে, না টাকা বেশি হওয়া লাগে? একজন কালো মানুষ যদিও হয়, জায়গা নাই, গাড়ি নাই, বাড়ি নাই, বিল্ডিং নাই, অট্টালিকা নাই, কোনো